এই প্রবাসে আসার পর কিছু কিছু বড় ভাইদের গল্প শুনে খুবই আফসোস হয়। তারা সারা জীবন করলো কিন্তু লাস্ট টাইমে কিছুই পেল না। এরকম অসংখ্য প্রবাসী আছে যারা পরিবারের বড় ছেলে, তারা খুব অল্প বয়সে এই প্রবাসে পাড়ি দেয় পরিবারটাকে গোছানোর জন্য। গোছানোর পরে শেষমেশ সেই বড় ভাইটাই কোনো একদিন ঠকে যায়। সে ঠকে যায়, তারপরে যে ভাইরা থাকে, বোনেরা থাকে, তারা ঠিকই ভালো জায়গায় চলে যায়। কেন চলে যায়? এই প্রবাসী ভাইটা যে তার রক্তের ঘাম ঝরিয়ে তাদেরকে টাকা দিয়ে মানুষ করে লেখাপড়া শিখিয়ে তারা একসময় তাদেরকে লাইন ধরিয়ে দেয়, কিন্তু শেষ একটা বয়সে সে যখন এই প্রবাস থাকতে পারে না, তখন আর তার দেখার মতন কেউ থাকে না। যদি 10 বছর প্রবাসে কাটিয়েও যদি দেশে যায় একবারে, আবার 12 বছর মাথা পরে, 12 বছর পার করার পরে তার আবার এই প্রবাসে চলে আসতে হয়। কারণ ওই 2টা বছর সে তাদের খুব আপনজনের কাছ থেকে অনেক কষ্টটা তারাই দেয়, তাদেরকে সে মানুষ করে। তারা তাদের মতন সেটেল হয়ে যায়, যার যার জীবন নিয়ে সেই ব্যস্ত হয়ে যায়। কিন্তু তারা জানার চেষ্টাও করে না যে এই মানুষটা তার জন্য কি করেছে বা ফ্যামিলির জন্য কি করেছে, এটা জানার চেষ্টা করে না। আমি এরকম অসংখ্য প্রবাসী দেখেছি যারা 10-15 বছর প্রবাস কাটিয়ে যে দেশে 2 বছর থাকার পরে আবার তাদের নতুন ভিসায় রিটার্ন আসা লেগেছে এই প্রবাস। কারণ এই 2 বছর সে এমন কিছু দেখে ফেলেছে তার লাইফে যে তার বেঁচে থাকার ইচ্ছা আর এই ফ্যামিলির সাথে থাকার ইচ্ছাটা মারা যায়। বাস্তবে এটাই সত্য কথা যে এই প্রবাসে সব থেকে বেশি দুঃখ পায় বড় ভাইয়েরা, পরিবারের বড় ছেলেরা, এরা সব থেকে বেশি কষ্ট পায়। কারণ এরা একসময় বয়স শেষ হয়ে যায়, তখন আর কিছু করতে পারে না, কিছু করার থাকে না, শুধু একমাত্র আফসোস ছাড়া। কিছু কিছু মানুষের জীবনের গল্প শুনলে মনে হয় যে আসলে এমন কোনো কিছু হতে পারে, আসলে এমন হওয়াটাই স্বাভাবিক। কারণ মানুষটা এখন মনুষ্যত্ববোধহীন, মানুষের ভিতরে বিবেক এগুলো নাই। যদি মানুষের বিবেক থাকতো তাহলে মানুষ পিছনের কথা মনে রাখতো। পরিবারের বড় ছেলের কথা কয়জনে বা মনে রাখে? ঠিক সে কষ্ট করে বানিয়েছে, সেটার ভাগ তাদেরকে দিতে ইচ্ছা, কিন্তু তারা জোর করে নিবে, এটা হলো কথা। এই জন্য সবসময় খেয়াল করতে হয় যে আসলে আমার নিজের জন্য কি করলাম, নিজের জন্য কি করছি। নিজের জন্য যে ভাবে না, সে এক সময় তার দুঃখের কোনো শেষ থাকে না। তাই আমি একটা SMS দিব প্রত্যেকটা প্রবাসী যারা ফ্যামিলি বড় ভাই নতুন বিদেশে আসছে, তাদের নিজের জন্য কিছু ভাবেন, কিছু ভাবার চেষ্টা করেন, না হলে একটা সময় আপনি অনেকটা ঠকে যাবেন। আমি বলছি না যে আপনার ফ্যামিলিকে দেখার দরকার নেই, বলছি না যে আপনার ভাই বা বোনকে দেখার দরকার, সবাইকে দেখিয়ে সবাইকে আদর যত্নে মানুষ করেও নিজের জন্য কিছু করেন, না হলে একটা সময় আপনি চরম আকারে ঠকে যাবেন, যেটা কখনো কল্পনাও করতে পারবেন।